আজকে আমরা তাল পাড়ার জন্য বাঁশ কাটতে গিয়ে যে এরকমটা কিছু হয়ে যাবে তা কখনো ভাবতেও পারিনি। তো কথা হচ্ছে কি আমরা দুপুরে বাঁশ কাটতে গিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছ যা হয় আমাদের সাথে কি হয়েছিল তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাঁশ কাটতে, কেন কি তাল পারবো তার জন্য এখান থেকে বাঁশ কেটে নিয়ে যাব, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বাঁশের ঝাড়, তো এখান থেকে আমরা বাঁশ কেটে নিয়ে যাব, তাল পারবো। আর এইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে ঘর আছে, আর আমরা ওইখান থেকে এত দূর চলে এসেছি, তো এইখান থেকে বাঁশ কেটে নিয়ে যাব। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা ছেলে আছে, তো হোঁসে নিয়ে চলে এসেছে বাঁশ কাটার জন্য। আর আমরা তালও কাটবো, দেখতে পাচ্ছ ওখানে অনেক কটা গাছ আছে, তো ওইখানেই তাল কাটবো, দেখিয়ে দেয় তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখানে মানে ঘর আছে, আর এইদিকে তালের গাছ আছে, তো ওই দিক থেকে তাল কেটে নিয়ে যাব। আর সামনে তোমরা দেখতে পেয়ে যাবে মানে পুরো মাঠ, তো এদিকেও তালের গাছ আছে, কিন্তু এই দিক থেকে আমরা পারবো না। আর এই যে তোমরা এই বড় ঘরটা দেখতে পাচ্ছ, তো এই ঘরটা হচ্ছে আমার নানার ঘর। তো এই ঘরে আমরা এখন ছিলাম, যেমন কি তোমরা দেখেছিলে আড়াইকে ফ্যাশন, তো এখান থেকে আমরা এখন এসেছি বাঁশ কাটতে। তো দেখতে পাচ্ছ ছেলেটা বাঁশটা কেটে দিয়েছে, কিন্তু একাই বাইর করতে পারছে না, তাই আমাকেও ডাকছে। তো অনেক জোর লাগাচ্ছে, কিন্তু মানে উপর থেকে বার হচ্ছে না, অনেক বড়। তো গাইজ 2 মিনিট দিয়েছি আমি দেখো বাস। তো ফাইনালি গাইজ যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা বাঁশটাকে এখন বাইর করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ অনেক বড় বাঁশ, তার জন্য বার হচ্ছিল না। তো এই বাঁশটাকে এখন আমরা নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ এগুলো, এই পাতাগুলো সব ঝুড়তে হবে। তো এই ছেলেটা এখন দেখতে পাচ্ছ হোঁসা নিয়ে চলে এসেছে, তো এই ছেলেটা এখন ঝুড়ে দেবে। আর চলো তোমাদেরকে একটা খতরনাক জিনিস দেখায়। তো দেখতে পাচ্ছ এদিকে মানে পুরো জঙ্গলের মতন ঘেরা আছে এদিক থেকে। তো এখানে দেখতে পাচ্ছ পানি আছে মানে মধ্যেখানে, আর এদিকেও অল্প অল্প আছে। তো এটা পুরো পুকুর ছিল এদিকে, এখানে আর কেউ স্নান করতে আসে না, দেখতে পাচ্ছ। তো এখানে মানে সাপও থাকে, তোমরা দেখতে পাচ্ছ পুরো মানে জঙ্গলের মতন এই দিক থেকে। তো পুরো মানে ঘেরা আছে এখান থেকে। তো এখান থেকে আমরা বাঁশ কেটে নিয়ে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছ বাঁশ। আর এই জায়গাটা খুবই ভয়ানক জায়গা, তার জন্য এখানে আর কেউ আসেও না। বাট আগে সবাই আসতো, দেখতে পাচ্ছ এখানে পুকুর ছিল, কিন্তু এখন আর কেউ আসে না। আর ওইদিকেও তাল গাছ আছে, কিন্তু ওই দিক থেকে আমরা কাটবো না। আরে তো গাছ মানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এখান থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ ওইখানে আমি দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে মানে আমি মানে কীভাবে পড়লাম সেটা আমিও জানতে পারছি না। তো আমি ওখানে পড়ে গেছিলাম, তারপর এই ছেলেটা দেখতে পাচ্ছ তো যে আমাকে উঠালো। আর মোবাইলটাও আমার পড়ে গেছিলো হাত থেকেই, মানে দেখতে পাচ্ছ আবার তোমাদেরকে দেখা দেয়। এখানে আমি দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে এভাবে দেখাচ্ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম এভাবে। আর ওইখানেই মানে মানে বাঁশগুলো ঝুরছিল ওগুলো, এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ ওইখানে পড়েছিলাম আমি। তো এখন তো আমরা বাসটা নিয়ে নিয়েছি, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। বেশিক্ষণ থাকা এখানে বুঝতে পারলাম আমি, যেমন বেশিক্ষণ থাকা উচিত না এখানে। তোমাদেরকে আমি ওইসব কথাগুলো বলতে লাগলাম, তারপরে এটা হয়ে গেল। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই ছেলেটাও নিয়ে এসে বাসটা একদিকেও, আমি একদিকে ধরেছি যাচ্ছি বাড়ির দিকে। আমরা তাল তো পেরেছি, কিন্তু কিভাবে পারলাম তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে।